আমরা যত ধরনের কাজ করি না কেন তার মধ্যে দেখা যায় যে কোমর ব্যথা অথবা পিঠে ব্যথা কিন্তু তার থেকেও কমন কিন্তু দেখা যায় যে ফ্রোজেন শোল্ডারের কথা অনেকে বলে থাকে। এই ফ্রোজেন শোল্ডার বিষয়টা আসলে কি? আমাদের যে শোল্ডার জয়েন্ট এটা তৈরি হয়ে হচ্ছে দুইটা হাড়, একটা হচ্ছে স্ক্যাপুলা আর একটা হচ্ছে হিউমেরাস। এই দুইটা হাড় নিয়ে আমাদের এই শোল্ডার জয়েন্টটা ফর্ম হয়। এই শোল্ডার জয়েন্টটা এমনভাবে ফর্ম করা যাতে একটা অ্যাক্সেসিবল মোবিলিটি থাকে, মানে আমরা আমাদের শোল্ডার জয়েন্টকে যে কোনো দিকে মুভ করতে পারি, যাতে আমি উপরে তোলা, নিচে নামানো, পিছিয়ে নেওয়া, এগুলো আমরা ফ্রিলি করতে পারি। তো এটা করার জন্য অনেকগুলো সহায়ক শক্তি আছে, যেমন হচ্ছে জয়েন্টের একটা ক্যাপসুল থাকে, জয়েন্টের ভেতরে অস্থিমজ্জা থাকে। এই যে অস্থিমজ্জা বা বোন মেরুগুলো আমাদের জয়েন্টের একটা হাড়কে আরেকটা হাড়ের উপর ফ্রিলি মুভ করতে সহায়তা করে। যদি কোনো কারণে এই জয়েন্টটা ফ্রিজ হয়ে যায়, মানে জয়েন্টটা একটা আরেকটার সাথে ফিউজ হয়ে যায়, লেগে যায়, তখন কিন্তু জয়েন্টে এমনি কোনো পেইন থাকে না, কিন্তু জয়েন্ট যখন আমি মুভ করতে যাই তখন কিন্তু সিভিয়ার পেইন হয়। এই জয়েন্টের যে ফ্রিজিং বা ইমোবিলিটি, এটাকেই ফ্রোজেন শোল্ডার বলে। ফ্রোজেন শোল্ডার হওয়ার পেছনে বিশেষ বিশেষ কোনো কারণ রয়েছে কেন? যেমন অনেক সময় আমরা ধরে থাকি যে কেউ যখন টানা বসে কাজ করে থাকে অথবা দেখা যায় যে উঠা বসা বা অ্যাক্সিডেন্টাল বিভিন্ন কারণে তার এই ধরনের প্রবলেম হয়। এর বাইরে আর কি কারণ রয়েছে? আসলে ফ্রোজেন শোল্ডারের বেশিরভাগ কারণই কিন্তু অজানা। অনেক সময় দেখা যায় যে কিছুটা ল্যাক অফ এক্সারসাইজ, ইমোবিলিটি, এগুলো থেকে ফ্রোজেন শোল্ডার হয়ে যেতে পারে। ফ্রোজেন শোল্ডার তো আসলে রুগীর তীব্র ব্যথা থাকে, রুগী মনে করে যে অনেক বড় কোনো রোগ হয়েছে, আসলে তেমন কোনো কিছু না। জয়েন্টটা জাস্ট ফ্রিজ হয়ে গেছে, জয়েন্টটা দুইটা হাড় একটা আরেকটার সাথে ফিউজ হয়ে গেছে। এখন জয়েন্ট যখন নর্মাল থাকে তখন কোনো পেইন নেই, কিন্তু জয়েন্ট যখন আমি মুভ করতে যাচ্ছি, যেহেতু এটা ফ্রিজিং হয়ে গেছে, বরফের মতো এটা একটা আরেকটার সাথে লেগে গিয়েছে, যখন আমি মুভ করতে যাই তখনই পেইন করে। এটার বেশিরভাগ কারণই অজানা। ল্যাক অফ এক্সারসাইজ, ইমোবিলিটি, এগুলো একটা কারণ। তবে অনেক সময় ডায়াবেটিস, থাইরয়েড হরমোনের সমস্যা, কিছু নিউরোলজিক্যাল রোগ আছে যেমন স্ট্রোক, তারপর হচ্ছে পার্কিনসন ডিজিজ, এগুলোর সাথে ফ্রোজেন শোল্ডারের একটা রিলেশনশিপ আছে। এছাড়া অনেক সময় বড় বড় হার্টের সার্জারি, বিশেষ করে হার্টের যে বাইপাস সার্জারি বা হাড়ের কোনো বড় কোনো হাড় ভেঙে গেলে প্লাস্টার করতে হয়, সেগুলো থেকেও কিন্তু ফ্রোজেন শোল্ডার হয়ে যেতে পারে। তো মোদ্দা কথা, ডায়াবেটিস, থাইরয়েড হরমোনের প্রবলেম, হার্টের রোগ, সার্জারি, নিউরোলজিক্যাল ডিজিজ, বিশেষ করে স্ট্রোকের পরে কিন্তু অনেক সময় যে দিক প্যারালাইসিস হয় ওই দিকে কিন্তু তীব্র এই শোল্ডার জয়েন্টে ব্যথা বা ফ্রোজেন শোল্ডার হয়ে যায়। তীব্র ব্যথার পাশাপাশি আর কি ধরনের সিমটমস রয়েছে? আসলে ফ্রোজেন শোল্ডারের ব্যথাটার একটা ক্যারেক্টারিস্টিক কিছু নেচার আছে, যেটা দিয়ে শুধু ডাক্তার তো থাক, যে কোনো প্যারামেডিক্স বা নার্স, এমনকি রুগী নিজেও বুঝতে পারে যে তার এটা ফ্রোজেন শোল্ডার হয়েছে। যেহেতু এখানে হাড়ের কোনো বিশেষ সমস্যা থাকে না, এই যে জয়েন্টটা ফিউজ হয়ে যায়, রুগীর এমনিতে যখন রুগী রেস্টে থাকে তেমন কোনো পেইন থাকে না। এবং শোল্ডার জয়েন্টের কিন্তু আমাদের অনেক ধরনের মুভমেন্ট আছে, তার মধ্যে দুইটা মুভমেন্টে ফ্রোজেন শোল্ডারে স্পেসিফিক্যালি খুব পেইন হয়। এক নম্বর প্রবলেম মুভমেন্ট হচ্ছে ব্যাকওয়ার্ডস, মানে হাতকে পিছিয়ে নিতে গেলে তার তীব্র ব্যথা থাকে, আর একটা হচ্ছে আপওয়ার্ডস। এই দুইটা মুভমেন্টে তার তীব্র ব্যথা থাকে, কিন্তু এই সামনের দিকে মুভ বা নিচে নামানো বা এদিক ওদিক করা, এগুলোতে তেমন পেইন থাকে না। রুগী যদি দেখে যে সে যখন রেস্টে থাকে তখন তেমন পেইন থাকে না, কিন্তু হাত তুলতে গেলে বা হাত পিছিয়ে নিতে গেলেই তীব্র ব্যথা, তখনই বুঝতে হবে যে এটা ফ্রোজেন শোল্ডার হওয়ার সম্ভাবনা আছে। সাথে ওই যে ডায়াবেটিস, ব্যায়াম কম করা, পার্কিনসন, স্ট্রোক, এই ধরনের রোগ যদি থাকে তাহলে এটা ডায়াগনোসিসটা আরও নিশ্চিত হয়েই বলা যেতে পারে।